ইন্ডিয়ান সফটওয়্যার, গুগলস, টেলিকম যে কাজের হিসাব বাবুর মোবাইলে, সেটা হলো সফটওয়্যার এবং গুগলস যাদের ছবি, মেসেজ এবং কান্ট্রি দিবে আর কি বাবুর মোবাইলে, সেগুলো আসবে। যদি বাবুর আইডিতে আসে, সেটাও ইন্ডিয়া সফটওয়্যার এবং গুগলস দেয় না। যখন মন যায় তখন দেয়। কি আসে বাবুর মোবাইল আইডিতে? কোটি 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 বার সব। সেটা হচ্ছে হিন্দুদের A to Z গড এবং হিন্দুদের ক্রিকেটের প্লেয়ার, হিন্দু মাগির হিন্দু বেশ্যাজাতের পূজা করা দেখানো, শিব, রাম, কৃষ্ণ, হরি, দুর্গা, কালী, গণেশ, যা আছে। এবং ইন্ডিয়ার মারগুদ ক্রিকেট টুর্নামেন্টে জিতেছে, তাও ইন্ডিয়ার গুদ পৃথিবীর মধ্যে ধনী হয়ে গেছে। এবং ভারতের হিন্দুদের মারগুদে, পৃথিবীর হিন্দুর মারগুদে নরেন্দ্র মোদী সরকার থাকলে হিন্দু গুদে জয় শ্রীরাম বলা ভালো হবে, ওং শিবায় নমঃ বলা ভালো হবে। 2014 থেকে নরেন্দ্র মোদীর মারগুদের আবির্ভাব প্রধানমন্ত্রীর চলছে 2029। তো কী হয়েছে ভারতে যে রিজার্ভ ব্যাঙ্ক আছে, সেই রিজার্ভ ব্যাঙ্কের টাকা নিয়েছে কত জানিস? নরেন্দ্র মোদী সরকার 2014 থেকে 18 অবধি 24 নিয়েছে। আমি যেটা শুনলাম 1,75,000 কোটি রিজার্ভ ব্যাঙ্ক ঢোকাচ্ছে। এবং রিজার্ভ ব্যাঙ্ক যদি ঢোকায়, ভারতবর্ষের মূল্য থাকলো না। এবং রিজার্ভ ব্যাঙ্কের আন্ডারে যেসব ব্যাঙ্ক ভারতে কাজ করছে, তারাও দেউলিয়া হয়ে যাবে। তাহলে রিজার্ভ ব্যাঙ্কে যখন টাকার ঘাটতি হচ্ছে, তখন ভারতবর্ষের কি ঘাটতি হতে বাকি আছে? ভারত সরকার, বিজেপি গভর্নমেন্ট রিজার্ভ ব্যাঙ্কের টাকা না নিলেও চলতো। যেভাবে জিনিসের দাম বাড়াচ্ছে, ফার্টিলাইজার বলতে রাসায়নিক সার, হিন্দিতে খাদ বলে এবং বাঙালিরা সার বলে, সেই ফার্টিলাইজারের দাম বেড়েছে কংগ্রেস সরকারের তুলনায় 100 গুণ, 40-50 গুণ বেড়েছে, যেটা চাষি কিনতে যেয়ে ফসল ফলাতে পারছে না। ডিজেল পেট্রোলের যে দাম বেড়েছে, সাধারণ মানুষ যেভাবে মোটরসাইকেল চালানো দরকার এবং ডিজেলের দ্বারাই লরি বাস চালানো দরকার এবং মাঠে মেশিন চালানো দরকার, ডিজেলের দাম এবং পেট্রোলের দাম বাড়াতে মানুষের যোগাযোগ ব্যবস্থা এবং আর্থিক ক্ষতি হয়েছে মারাত্মকভাবে। ওষুধের দাম বেড়েছে, কাপড়ের দাম বেড়েছে, মানে A to Z জিনিসের দাম বেড়েছে। তো নরেন্দ্র মোদী সরকার বাড়াচ্ছে, সেখানে মুনাফা হয়েছে। সব জিনিসের দাম বাড়িয়েও আকাশ ছোঁয়ার পথেও ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্কের কাছে টাকা নিচ্ছে। তাহলে হিন্দু গড জয় শ্রীরাম ওং নমঃ শিবায় নরেন্দ্র মোদী ক্যাবিনেট টাকাটা কোথায় ফেললো? টাকাটা কি করছে? যার মাকে, যে জাতকে পিগ ডগে রেপ করে তৈরি করে, তার মার গুদ দেশের কাজ করতে পারবে না, যতই টাকা দিবি কাজ করতে পারবে না। ফর্মুলাতে বলে তাই। সুতরাং যার বাপ মা খারাপ, হিন্দু জাত খারাপ,
তার মার গুদে অভাব থাকবে, কষ্ট হবে, মার্ডার হবে। পৃথিবীর কাছে ইন্ডিয়ার গুদ মার খাচ্ছে বাবুকে দেখে। আরে ওয়ার্ল্ডের মাকে ইচ্ছু দিই আমি, 216 দেশ, ইন্ডিয়া বাদ। বাবুর ছবি দেখছিস, বাবুর ভিডিও স্পোকন শুনছিস, বাবুর মেসেজ দেখছিস, বাবুর রাগ দেখছিস, বাবুর মার্ডার আইটেম দেখছিস, কি শিক্ষা নিয়েছিস? আমি তো দেখছি একমাত্র আমেরিকা আর ফ্রান্স দুটো বাবুর কাজ করেছে। সেটা হলো ফ্রান্স নরেন্দ্র মোদীকে হাত ঠেকায়নি গায়ে, হাতে ঘৃণা করেছে। আমেরিকা ভারতের হিন্দুদেরকে ধরে বিমানে পাঠিয়ে দিয়েছে, হাতে পায়ে বেরিয়ে দিয়ে। এবং আমেরিকার চাপে ভারত নাজেহাল। রাশিয়ার মারগুদ করেছিস, চীনের মারগুদ করেছিস, পৃথিবীর মুসলিম 57 দেশ করেছিস ইন্ডিয়ার গুদে গুলি চালাতে, মার্ডার করতে হিন্দু জাতকে করিসনি তো। তো ভালো কাজ কে করছে? এই ডোনাল্ড ট্রাম্প কী কেটা করছে? তবুও ডোনাল্ড ট্রাম্পকে বাদ দিয়েছি আমি। ও যদি পারফেক্ট মোহাম্মদ আর কোরআন না দেখাতো, আমি আমেরিকাতে থাকবো বলেছিলাম, থাকতাম। কার আমি যদি আমেরিকায় থাকি, পৃথিবীর কোন দেশের মার্কুদের ক্ষমতা আছে যে রাশিয়া রাখা, চীন রাখা, আরও সব দেশ রাখা? এখান থেকেই তো মার্ডার করছি, কিছু নয় আমার কাছে, তাই তো ফেমাস হয়েছি। মুশকিলটা পড়েছি আমি আল্লাহ নামক বস্তুটি। এত খারাপ তা ভাষায় বলা যাবে না। আমি তো বলেছি ওকে যে যদি বাউপলেশির মুসলিম থাকে ইন্ডিয়া বাদ দিয়ে, তাহলে সেগুলো বাঁচা। আর যদি বাউপলেশির মুসলিম না থাকে, ওয়ার্ল্ড রেখে কী লাভ আমার? ওয়ার্ল্ডটাকে মার্ডার করে দিলে যে আমার লাভ হবে? আমি যেখানে ছিলাম সেখানে থাকবো। ইন্ডিয়ার মারগুদকে বলেছিলাম নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার মারগুদ হেরে যাবে, তুই আমাকে জিততে দিসনি। ফলে ইন্ডিয়ার মারগুদের উৎসাহ আনন্দ বেড়েছে, মোবাইলে খুব দিয়েছে সকাল থেকে বেলা 5টা অবধি। আমাকে ভালো লেগেছে, আমি আঘাত পেয়েছি। ঠিক আছে আল্লাহ, তোকে বলছি আমি, তুই হিন্দুর কাছে চলে যা, ইন্ডিয়াকে পৃথিবীটা করগা, আমি তোর কিছু নিব না। তোর ক্ষমতায় তুই ইন্ডিয়ার কাছে চলে যা। আর আমার রাগ, তোর গুদে গুলি চালাবো, সুতরাং তোর গুদে গুলি চালালে ইন্ডিয়ার গুদের A to Z চান কেটে দুজোকে ফেলে দেবো। তাই বলছিলাম আল্লাহ নামক বস্তু, বাবু কমাটার গাড় তোর মাকে চুদি আমি।